দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। আগে দেশের মানুষ ইলিশ খাবে, এরপর রপ্তানি হবে। দেশের মাছ বাজারের তুলনায় কম দামে ভারত ইলিশ রপ্তানির কয়েকদিন আগেই মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এমনটা বলেছিলেন। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তবে এমন চড়া দামে ইলিশ কি আদৌ খেতে পারছে দেশের সাধারণ মানুষ? মাছ বা এত দাম তো মানুষের জনগণ কিনতে পারছে। কালকে যে মাছ কিনলেন যে আপনার 1 কেজি 100 গ্রাম মাছ 1670 টাকা, এই মাছ আজকে কিনলেন যে আপনার 1800 টাকা। ইন্ডিয়া যাইতেছে এর দাম একটু বেশি ধরা পড়তেছে জাটকা, বড় মাছ কম অ্যাভেলেবল যাইতেছে। ফেসবুকে ইলিশ মাছ আর ইলিশ কোনটা যে ধরা পড়তেছে এটা আর বলে না। এটাও ইলিশ, বড় ইলিশ আর ছোট তো ইলিশই। বাংলাদেশের ইলিশ মাছ ভারতের মানুষের থেকেও বেশি দামে কিনে খাচ্ছে দেশের মানুষ। যেখানে প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে 1180 টাকা মূল্যে, সেখানে ঢাকার মাছ বাজারগুলোতে ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1500 থেকে 2600 টাকায়। 1 কেজি ওজন গুলো চলতেছে মনে করেন 1650-1600 টাকা কেজি। 2 কেজি ওজনের মাছ 2500 টাকা কেজি। আর মনে করেন 800-900 গ্রাম ওজনের মাছ কেজি পরে 1450-1500 কেজিতে মনে করেন 20-30 টাকা বাড়ছে। বড় মাছে মনে করেন 50 টাকা বাড়ছে, ছোট মাছে 1-150 টাকা বাড়ছে। সবাই তার বড় মাছ নেন, একটা বড় মাছ 1500-1600 টাকা কেজি বললে 1 কেজি ওজনের বেশি একটু বেশি হলে মনে করেন 2000 টাকা 2100 টাকা দাম হয়ে পড়ে। সবাই তার নিতে পারবো না। এদিকে তার কিছুদিন পরেই দুর্গাপূজা উপলক্ষে ভারতকে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এরপরেই ফের মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের সাথে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই, বরং বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিতের কথাই জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা ও মৎস্য উপদেষ্টার এমন ভিন্ন মত প্রকাশের জন্ম দিয়েছে নানা আলোচনার। কিছু স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি থাকবে। উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, রপ্তানি করলে ডলার আসে। কয়েকদিন আগেই নোয়াখালীতে বন্যাগ্রস্ত মানুষদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন আরেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এমন মন্তব্যের পর অনেকেই মনে করছেন এতদিন বিনা বললে ফ্রিতে ভারতকে ইলিশ দেওয়া হতো, অথচ বিগত দিনেও কখনোই ভারতকে বিনামূল্যে ইলিশ দেওয়া হয়নি, বরং রপ্তানি হয়ে আসছে রাজকীয় এই মাছ। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা হওয়ার আগে 2019 সালে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তবে উপদেষ্টা চেয়ারে বসার পর নানা আলোচনা সমালোচনার ঝড় বইলেও ভারতে ইলিশ রপ্তানি নিয়ে নিশ্চুপ থাকতে দেখা যায় তাকে। ভারতকে ইলিশ দিলে দেশের মানুষ বঞ্চিত হবে এমন প্রশ্ন তোলা মানুষটিও আজ নীরব। উপদেষ্টাদের নানা মন্তব্য আর সোশ্যাল মিডিয়ায় যখন সমালোচনার ঝড় ভারতে রপ্তানি আর চড়া দাম নিয়ে, তখন আজকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ইলিশ মাছ সাধারণত মানুষ খেতে পারবে না, তাই পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে ঘোষণার কথা বলেন তিনি। একদিকে ভারতের দুর্গাপূজা, এখানে বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয়ে আসছে। অন্যদিকে উপদেষ্টাদের নানা ধরনের মন্তব্য, দমন পীড়ন, আলোচনা আর সমালোচনায় বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এখন পরিণত হয়েছে রাজনীতির পণ্য হিসেবে।